কমিউনিকেশন বিভিন্ন চাকরির পরীক্ষায় কিংবা লাইসেন্স পরীক্ষায় কিংবা আমাদের একাডেমিক যে পরীক্ষা আছে ওইগুলোতে মানে কমিউনিকেশন থেকে খুবই অনেক প্রশ্ন আসে, যেটা একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। তো চলুন শুরু করা যাক। নার্সিংয়ে কমিউনিকেশন এমন একটা টপিক যেখান থেকে প্রায় সব পরীক্ষাতেই প্রশ্ন আসে, কারণ একজন নার্সের কাজের বড় অংশই রোগীর পরিবার, রোগী, ডাক্তার ও টিমের সাথে সঠিকভাবে যোগাযোগ করা। তাহলে চলুন বিষয়টা পরিষ্কারভাবে ভেঙে দেখি। কমিউনিকেশন কমিউনিকেশন হলো এমন একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি অন্যজনের কাছে তথ্য, অনুভূতি, চিন্তা বা বার্তা আদান প্রদান করে। সহজভাবে বললে কমিউনিকেশন ইজ ইকুয়াল মিনিংফুল এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। কমিউনিকেশন প্রসেস। একটা কমিউনিকেশনে ঠিকভাবে হওয়ার জন্য কয়েকটা অংশ দরকার বা গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে সেন্ডার, মানে যিনি বার্তা পাঠায়। উদাহরণ হিসেবে যদি ধরি সেটা হচ্ছে নার্স। তারপর হচ্ছে মেসেজ, যে তথ্য বা কথা বলা হচ্ছে। উদাহরণ হিসেবে একজন নার্স বলবে আপনাকে এখন ওষুধটা নিতে হবে। তারপর হচ্ছে চ্যানেল অথবা মিডিয়াম, যে মাধ্যমে বার্তা পাঠানো হয়। উদাহরণ হিসেবে যদি বলি কথা বলা, লেখা কিংবা ফোন। তারপর হচ্ছে রিসিভার, যে বার্তা গ্রহণ করে। উদাহরণ হচ্ছে রুগী। ফিডব্যাক, রুগী বুঝছে কিনা তার প্রক্রিয়া। উদাহরণ হিসেবে রুগী বলবো ঠিক আছে। তারপর আসি টাইপ অফ কমিউনিকেশন। নার্সিংয়ে সাধারণত তিনটা বেশি গুরুত্বপূর্ণ। এক হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, কথার মাধ্যমে যোগাযোগ, সেটা হচ্ছে কি ভার্বাল কমিউনিকেশন, কথার মাধ্যমে যোগাযোগ। উদাহরণ হচ্ছে রোগীর সাথে কথা বলা, রোগীকে নির্দেশ দেওয়া, কাউন্সিলিং করা। এগুলো হচ্ছে কি ভার্বাল কমিউনিকেশন। জিনিসগুলো মনে রাখবেন, এগুলো কিন্তু এমসিকিউতে আসে। তারপর হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন, যেটা হচ্ছে কথা ছাড়া অন্য মাধ্যমে যোগাযোগ করা। একটা জিনিস মনে রাখবেন, ভার্বাল মানে হচ্ছে কথা দিয়ে, কথা বলে যোগাযোগ মানে হচ্ছে ভার্বাল, আর কথা ব্যতীত সেটা হচ্ছে নন ভার্বাল। এই জিনিসটা মনে রাখবেন। তো নন ভার্বাল কমিউনিকেশনের উদাহরণ হচ্ছে ফেসিয়াল এক্সপ্রেশন, আই কন্ট্যাক্ট, বডি ল্যাঙ্গুয়েজ, টাচ, গেস্টার। অনেক সময় রোগী কথা না বলেও অনেক কিছু বুঝিয়ে দেয়। তারপর হচ্ছে রিটেন কমিউনিকেশন, সেটা তো সবাই জানেন, লিখিত যোগাযোগ। উদাহরণ হচ্ছে নার্সিং নোট, পেশেন্ট চার্ট, রিপোর্ট লেখা, প্রেসক্রিপশন ইত্যাদি। এবার আসি আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে থেরাপিউটিক কমিউনিকেশন, যেটা নার্সিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা নার্সিং পরীক্ষায় খুব ফেভারিট প্রশ্ন। থেরাপিউটিক কমিউনিকেশন হলো এমন যোগাযোগ যা রোগীর মানসিক ও শারীরিক সুস্থতা বাড়াতে সাহায্য করে। এখানে উদ্দেশ্য হলো রোগীকে স্বস্তি দেওয়া, রোগীর কথা শোনা, রোগীর অনুভূতি বোঝা, রোগীর সামান্য সমাধানে সাহায্য করা। থেরাপিউটিক কমিউনিকেশন টেকনিক, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। একটা হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং, রোগীর কথা মন দিয়ে শুনবেন। তারপর হচ্ছে সাইলেন্স, কখনো চুপ থাকা রোগীকে কথা বলতে উৎসাহ দেয়। তারপর হচ্ছে এমপ্যাথি, রোগীর অনুভূতি বোঝা। উদাহরণ বলতে পারেন আমি বুঝতে পারছি আপনি কষ্ট পাচ্ছেন। তারপর হচ্ছে ক্লারিফিকেশন, রোগীর কথা পরিষ্কার করা। উদাহরণ আপনি কি বলতে চাচ্ছেন, ব্যথাটা কি রাতে বেশি হয়, এমন টাইপের। তারপর হচ্ছে এনকারেজিং এক্সপ্রেশন, রোগীকে কথা বলতে উৎসাহ করবেন, এনকারেজ করবেন, ঠিক আছে। উদাহরণ হচ্ছে আপনি কি একটু বিস্তারিত বলবেন বা একটু খুলে বলুন, এভাবে। তারপর নন থেরাপিউটিক কমিউনিকেশন, এগুলো হচ্ছে নার্সিংয়ের ভুল পদ্ধতি। উদাহরণ হিসেবে যদি বলি রোগীকে কথা বলতে বাধা দেওয়া, রোগীর কথায় গুরুত্ব না দেওয়া, রোগীকে বিচার করা কিংবা মিথ্যা আশ্বাস দেওয়া, কিছু হবে না, চিন্তা করবেন না, এটা সবসময় সত্য না, ঠিক আছে। তারপর হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। ইফেক্টিভ কমিউনিকেশন মানে যোগাযোগে যেখানে বার্তাটা স্পষ্টভাবে বোঝানো যায়, ঠিক আছে। ক্যারেক্টারিস্টিক্স অফ ইফেক্টিভ কমিউনিকেশন, এটা কিন্তু পরীক্ষায় আসে। হ্যাঁ, আমাদের যে একাডেমিক পরীক্ষায় এসিকিউতে কিন্তু আসে ক্যারেক্টারিস্টিক্স অফ ইফেক্টিভ কমিউনিকেশন, কিংবা পরীক্ষার এমসিকিউতে এই কোশ্চেনটা আসে, এটা আপনারা দেখবেন। ক্যারেক্টারিস্টিক হচ্ছে ক্লিয়ার থাকতে হবে, স্পষ্ট, সিম্পল থাকতে হবে, সহজ। তারপর হচ্ছে একুরেট, একদম সঠিক তথ্য থাকতে হবে আপনাকে, সেটা হচ্ছে কি ইফেক্টিভ কমিউনিকেশন। তারপর হচ্ছে কমপ্লিট, টাইমলি, সঠিক সময়ে। তারপর আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বেরিয়ার অফ কমিউনিকেশন। হ্যাঁ, এটা পরীক্ষায় বারবার আসে। বেরিয়ার, একটা জিনিস মনে রাখবেন, বেরিয়ার মানে হচ্ছে কি বাধা। বেরিয়ার মানে বাধা, যে কারণে যোগাযোগ সঠিকভাবে হয় না। বেরিয়ার মানে কি বুঝবো আমরা, বাধা। তো কয়টা বেরিয়ার আছে? এক হচ্ছে ফিজিক্যাল বেরিয়ার, যেমন আপনার শব্দ, দূরত্ব, হাসপাতালের পরিবেশ। তারপর হচ্ছে সাইকোলজিক্যাল বেরিয়ার, যেটা হচ্ছে পেশেন্ট যদি ভয়, উদ্বেগ, রাগ, দুশ্চিন্তা, এই ধরনের কিছু। তারপরে ল্যাঙ্গুয়েজ বেরিয়ার আছে,
ভাষা না বোঝা, এটাও একটা কমিউনিকেশনে ল্যাক হতে পারে। তারপর হচ্ছে কালচারাল ব্যারিয়ার, সংস্কৃতি ভিন্ন হওয়া। তারপর হচ্ছে এডুকেশনাল ব্যারিয়ার, রোগীর শিক্ষাগত পার্থক্য। এবার আসি ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন ইন নার্সিং। নার্সিংয়ে কমিউনিকেশন খুব গুরুত্বপূর্ণ একটি কারণ। রোগীর আস্থা তৈরি করা, সঠিক তথ্য পাওয়া যায়, চিকিৎসা সঠিকভাবে করা যায়, ভুল কম হয়, রোগীর মানসিক অবস্থা ভালো থাকে। এগুলো হচ্ছে ইম্পর্টেন্স। আরও আছে, আমি জাস্ট এগুলো দিলাম আপনাকে বোঝানোর স্বার্থে, ঠিক আছে? আপনারা এগুলো পড়ে নেবেন, অনেক পাবেন ইম্পর্টেন্স ইন কমিউনিকেশন। এক্সামে যেসব প্রশ্ন বেশি আসে, আমি আমার মতো করে দিয়েছি যে আমি যা দেখছি যে এখন পর্যন্ত মানে যেই কোশ্চেনগুলো বেশি আসছে নার্সিংয়ে। হ্যাঁ, নার্সিংয়ের পরীক্ষা সাধারণত আসে ডেফিনেশন অফ কমিউনিকেশন, প্রসেস অফ কমিউনিকেশন, টাইপস অফ কমিউনিকেশন, থেরাপিউটিক কমিউনিকেশন, বেরিয়ার অফ কমিউনিকেশন অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ইফেক্টিভ কমিউনিকেশন। আমার কাছে এই কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে, আরও কিছু থাকতে পারে, তবে আপনারা এইগুলো মানে ভালো করে পড়বেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।